আপনি এসেছেন? কাকে চাইছেন? এটা কি পারুল ম্যাডামের বাড়ি? জি। উনি আছেন? জি আছেন। আমি ওনার কাছে এসেছি। মা, মা দেখেন কে এসছে। বৌমা কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে আপনি? আপনার পরিচয় কি? মা 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 মা? আমি আমি তোমার সেই হারিয়ে যাওয়ার ছোট্টবেলা। বেলাল? আমার বেলাল? জামাল! জামাল! এদিকে আয়। দেখ ও কি কর, ও ও ও ও নাকি আমার সে হারিয়ে যাওয়া বেলাল। হাই হাই, কে তুমি? হ্যাঁ, কে তুমি? কোথা কোথা থেকে আসছো? হ্যাঁ, হাই এই এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, ইয়ে নামো, যাও যাও যাও, তুমি একটা ইয়ে বাজ। আমি শিওর মা জামাল ও বেলাল না। একটু একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। আমি আমি মা। আমি একটু দেখি। আমি ফিরে আসায় তোমরা খুশি হওনি? না না, এই তুমি যাও 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 বলছি, যাও যাও। জামাল রে, তুই এমন করিস না, একটু ঠান্ডা হ। আমি তুই চোখ ফিরে একটু দেখি। না মা, দেখা দেখির কিছু নেই। আমার মনে হচ্ছে ও একটা ইয়ে বাজ। কারো কাছে শুনেছে যে আমাদের ছোটবেলায় ছোট ভাই হারিয়ে গেছে, সেটাই ও মানে কাজে লাগানোর চেষ্টা করছে। হাই, তুমি যাও যাও বলছি, যাও বলছি, যাও। আচ্ছা তুমি একটু শান্ত হও না। যাও বলছি। আর আপনি যে সেই হারিয়ে যাওয়া বেলাল, এর প্রমাণ কি? প্রমাণ দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, তবে একটা গল্প আমার খুব মনে পড়ে। আমি গল্পটা সারা জীবন বলবো না। কি গল্প? তখন মা, কামাল খুব ছোট। কামাল তখন কোলে কোলে থাকে তোমার। আব্বা আমগর নিয়ে গেল গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যা আমরা খুব মজা করতেছিলাম। দেখি যে বিলের মধ্যে সাদা সাদা লাল লাল অনেক পদ্ম ফুল, শাপলা এগুলো ফুটছে। জামাল ভাই ফুল তোলার জন্য বিলে গেছে, আমি পাড়ে দাঁড়াইছিলাম। হঠাৎই জামাল ভাই বিলের মধ্যে পড়ে গেছে। আমি আমি সমানে চিৎকার করতেছিলাম, ভাই পড়ে গেছে, ভাই পড়ে গেছে, কিন্তু আমি তুলতে পারতেছিলাম না। পরে রফিক চাচা এসে বাইরে তুলে নিয়ে আসলো। ভাই তখন বিলের পানি খায় পানিতে পেট ফুলে গেছিল। সবাই মিলে চেষ্টা করতেছিল ভাইয়ের পেটের পানি বের করার জন্য। আমিও চেষ্টা করতেছিলাম, কান্দাকাটি করতেছিলাম। পরে পরে বাইরে ওই যে ছায়ের এই গলা পর্যন্ত ছায়ের মধ্যে ডুবা রাখছিল। হ্যাঁ, হ্যাঁ, একদম সত্য, একদম সত্য, এক বিন্দু মিথ্যা না। একদম ভুল নেই। মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ কি হয়েছে মা? আর উনি কে? ও তোর মেজে ভাই বেলাল, ছোটবেলা হারিয়ে যাওয়া সেই বেলাল। আমার বেলাল এখন আমার বুকের কাছে ফিরে আসছে। পাগল নাকি? প্রায় 20-22 বছর পার হয়ে গেছে। এত বছর পর উনি কোথা থেকে আসবে? তাছাড়া মা, তোমরা না বলেছিলে বেলাল ভাইকে ছেলে ধরা ধরে নিয়ে গেছে? মেঘনা ব্রিজ তৈরির সময় ওনার গলা কেটে নদীতে বলি দিয়েছে। তোমরা তার কাটা অংশ পেয়েছো। সব বোগাস রে কামাল, সব বোগাস। আমি তখন ক্লাস 5-এ পড়ি। একদিন হচ্ছে কি, আমি স্কুলে গেছি। স্কুলে যে ক্লাস করার ইচ্ছা করতেছিল না, মাঠে খেলতে গেছি। এই জন্য স্কুলের হেড স্যার আব্বার কাছে কমপ্লেন করলো। আব্বা রেগে গেছে, রাত্রে আমার খুব মারছিল। অভিমান করে চলে গেছি।
আর ফিরি নেই রে কামাল, আর ফিরি নেই। ও, একদম ঠিক ঠিক পয়েন্টে মিলে গেছে। তারপরে আমি কত খোঁজা করছিলাম, আর পাই নাই। একদিন তো বাবা এসে কইল নদীর উপরে ব্রিজ হইতেছে, ব্রিজে নাকি বলি সাহেব ছেলে ধরেরা কত ছেলের মাথা কাইটা বলে দিছে, আমার বেলালেও নাকি মাথা কাইটা বলে দিছে, কিন্তু মাথা কাটা একটা বডিও পাওয়া গেছিল। না মা, এইসব মিশা কথা। ঘটনার দিকে জানো, আমি আব্বার সাথে রাগ করে আটতে আটতে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত চলে গেছিলাম। তারপরে খিদে পেট ছিল তো ওরা হয়ে গেছিলাম, এক বগের মধ্যে উঠে ঘুমায় গেছি। কখন যে ট্রেনটা কই চলে গেছে আমি কিচ্ছু জানি না। সেদিন না খাওয়া ছিলাম সারাদিন। পরে এক লোক এসে বাবা তোমার বাড়ি কই, কই থেকে আসতো, কইতে কইতে তার বাসায় নিয়ে গেল। ভদ্রলোক ছিল হিন্দু, তার অনেক কয়েকদিন ছিলাম। তারপর তার সাথে মেলা যাই বললাম, পরে সে আমার আসামে নিয়ে গেছিল। মা, মা, আমি তার কোনো কথা বিশ্বাস করি না। সে কোথা থেকে বেলাল ভাই ঘটনা শুনে আসছে, এখন আসছে আমাদের এখানে সম্পত্তি ভাগ নিতে। না রে কামাল, না রে ভাই, আমি আমি সম্পত্তির জন্য আসি রে ভাই। আমি জাস্ট আছি আমার নারীর টানে, রক্তের টানে। আর একটা কথা আমার মনে আছে না, এই বাড়িটা যখন পয়লা পয়লা শুরু হয় তখন একতলা হয়েছে। এই যে আমার সিঁড়ি ছিল আর একখান ওই দিক দিয়া, ওই সিঁড়ি দিয়া দুইজন নামতেছিলি রে কামাল। তুই পরে যা তোর ড্যান পা ভেঙে গেছিল, তাই না মা? ভেঙে গেছিল না? সব কথা মিলে যাইতেছে বাবা, সব কথা মিলে যাইতেছে। জামাল কামাল তখন সন্দেহ থাকতে পারে, আমার একটু সন্দেহ নাই। ওই ওই আমার বেলাল, আমার বুক ছেড়ে ধন, আমার বেলাল আমার কাছে ফিরে আসছে। আমি আর তোরে হারাই যেতে দিব না বাবা, আর হারাই যেতে দিব না। আয় বাবা আমার সাথে। মা, এই যে আমি না, মা আমি বলছি এটা কিন্তু আমি না বুঝলাম না, মানে এটা একদম ঠিক হচ্ছে না। মানে মা ঠাস করে সংসার একটা ফাঁস পরিয়ে দিল মনে হচ্ছে। না না, আমরা চিনি না, জানি না। না কামাল, তুই ঠিক মতো চিন্তা করে দেখ। মানে না, আমার না অবশ্যই ছিল। তুমি আচ্ছা, তুমি যে একটা প্র্যাকটিক্যাল কথা বলো, তুমি আজকে চুপ করে আছো কেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, তুমিও তো দেখলে চিনতে পারার কথা, তাই না? 21-22টা বছর, এতগুলা বছর তুই কেমনে অভিমান করে তোর মায়ের কাছ থেকে দূরে থাকলি বাবা? মা, আমার সব সময় আসার ইচ্ছা করছে, সব সময়। কিন্তু কোন জায়গায় যেন একটা বাধা পড়ছে, পিছু টান বাধা, সেই জন্য আসতে পারে নাই মা। আমার মন সব সময় জানান দিত আমার বেলা আমার কাছে ঠিক ফিরে আসবো, ঠিক আমার বুকে ফিরে আসবো, আমার বুকে যেন এক মা বলে ডাকবো। আমি তো এই জন্যই বেঁচে আছি বাবা। আমার বুকটা ভরে গেছে, আমার বুকটা তুই একদম ভরে দিছিস বাবা। জানো মা, আমি না সবার চেহারা ভুলে গেছি, কিন্তু মা তোমার চেহারাটা বলতে পারিনি মা, সেই জন্য তোমার কাছে ফিরে আইছি। তোরে দেখার পর আমার কলিজাটা এত বড় হয়ে গেছে বাপ, এত বড় হয়ে গেছে। আমি সুস্থ হয়ে গেছি বাপ, তোরে দেখে আমি একদম সুস্থ হয়ে গেছি। জানো মা, আমি অনেক আশা নিয়ে এই বাসায় আসছিলাম। আমি ভাবছিলাম যে আমার দেহা তুমি খুশি হবা, বড় ভাইজান খুশি হবো, ছোট ভাইটা খুশি হবো, বাবেরা খুশি, হাত ধরা হয়েছে। কিন্তু এখন কি মনে হতেছে জানো মা, যে আমার ধারণা ভুল। আমার দেহা তো হেরা খুশি তো হয়নি, উল্টা
বেজার হয়েছে, মনে করতেছে যে আমি সম্পত্তির লোভে বাসায় আছি। আমি বাহিনী আর থাকবো না, জেনে আসছিলাম, জেনে গেছিলাম, সেটা চলে যাবো। কি কি বললি তুই? তুই কই ফিরে যাবি? কই ফিরে যাবি তুই? আমি কি তোরে ফিরে যেতে দিব? আমি তো তোরে কোনোদিন ফিরে যেতে দিব না, কোনোদিন না। তোমার তো দোষ নাই মা, মায়েরা ভাবছে যে আমি আর দরকার কি, আমার সম্পত্তি হেরা বাঘ করে বউ দখল করতেছে। আমি আর থাকবো না, আমি চলে যাবো, আমি থাকবো না, আমার তো দোয়া করে চলে যাবো। চুপ, একদম চুপ। আমি তো তোরে কোথাও যাইতে দিব না বাবা, আমি তো তোরে কোথাও যাইতে দিব না বাবা। তুই আয়, আয় বাবা, না থাকবো না। আয় আয়, আমি কইতাছি তুই আমার সাথে আয় বাবা। একজন মানুষ হুট করে বাড়িতে এসে বলল আমি সেই হারিয়ে যাওয়া বেলাল, এটা কি হয়? ছোট বৌমা, আমি এখনো বেঁচে আছি। আমি চাই না তোমরা আর এ ব্যাপারে কোনো কথা বলো। জামাল, কামাল, আমার নারী ছেলে ধর আমার কাছে ফিরে এসেছে। আমি আর ওকে হারাতে চাই না। জামাল, কামাল, আশা করি তোমাদের এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। না, আমরা আর কি বলবো। আমি এখনো শিওর হতে পারিনি সে আসলে আমাদের বেলাল ভাই কিনা। তোরা শিওর হতে না পারলেও আমি শিওর হয়ে গেছি, ওই আমার নারীর ছেলে ধন। আমি যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 10-12 বছর নিজের হাতে লালন পালন করেছি, আমি ওকে চিনব না? সেই চোখ, সেই মুখ, সেই ধুতি, একেবারে ও বাবার মতো। তোদের বাবা যে কাজটি করে যায়নি, আমি এখন সেই কাজটি করতে চাই। কি কাজ মা? কি কাজ মা? আমি জানি তোদের বাবা আজকে বেঁচে থাকলে বেলালের সম্পত্তি সে ফিরিয়ে দিত। তোদের বাবা 4 তলা বাড়ি বানিয়েছে, তোরা দুজন 2 তলায় থাকছিস, আরেকটি তালা আমার কাছে থাকবে, আরেক তালা আমি আমাদের বেলালকে বুঝিয়ে দেব। এটাই তোদের বাবার শেষ ইচ্ছা ছিল। আশা করি এতে তোদের কোনো আপত্তি নেই। কিরে, কথা বলছিস না কেন? আপনি আমাদের মা, গর্ভধারিণী। আপনার কথার নড়চড় করার কি আমাদের জো আছে মা? শুনে অনেক খুশি হলাম। তোদেরকে বিয়ে দিয়েছি, তোরা ঘর সংসার করছিস। আমার এখনকার ডিসিশন হলো আমি আমার বিলালকে বিয়ে করব, যত তাড়াতাড়ি সম্ভব। তোরা ঘটককে খবর দে। মা, এটা খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মানে ওই তারপর বিয়ে করে তারপর বিয়ে হয়ে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি যা বলেছি তাই হবে। ঘটককে খবর দাও, আমি কথা বলবো। মানে আমাদের সময় বিয়ে করে, মানে দেরি করে বিয়ে দিলে আর সবাইকে সালাম দাও। আমরা 1 ভাই 1 বোন। ছোটবেলায় বাবা মা হারিয়েছি, এরপর থেকে আমি ওকে মানুষ করেছি। বাবা মা নেই বলে শ্বশুরবাড়ির পক্ষের আত্মীয় স্বজনদের কোনো অনাদর হবে না। দেখুন,
আমরা আদর নিয়ে চিন্তিত না। আমরা চাই আসলে আমার ছোট ভাইটির একটা ভালো স্ত্রী, মানে ভালো বউ। আপনি একদমই চিন্তা করবেন না আদর নিয়ে। হ্যাঁ, এই তোমাদের জানার কিছু থাকলে জেনে নাও, জিজ্ঞেস করো। তোমার নাম কি বোন? জি সুমাইয়া। তুমি কিসে পড়ো? অনার্স 3rd ইয়ারে। সংসারের কাজকর্ম সব পারো তো? জি। বোনটাকে বিয়ে দেওয়ার জন্য আমি নিজে এখনো বিয়ে করিনি। আমাদের সংসারের সব কাজ তাহলে তো ভালোই। জি, আমি ওকে সেভাবেই তৈরি করেছি যাতে শ্বশুর বাড়ি গিয়ে লক্ষ্মী বউয়ের মতো শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, সবার মন জয় করতে পারে। শুনে খুশি হলাম ভাইয়া। তাহলে আপনি ওনাকে নিয়ে একটু ভিতরে যান, আমরা নিজেরা একটু পরামর্শ করি। আচ্ছা, ঠিক আছে। মেজো ভাই, পাত্রী পছন্দ হয়? না, মানে ঘটনা হচ্ছে যে এখানে তো আছে, ভাবি আছে, বৌমা আছে, ভাইজান আছে, বড় ভাই আছে, এদিকে মা আছে। তোরা দেখ, চিন্তা ভাবনা করে আমার অসুবিধা নেই, সুন্দরী আছে। পরে কিছু হইলে কিন্তু ভাবিদের দোষ দিও না। নিজের পছন্দ হয়েছে কিনা সেটা ক্লিয়ার করো। বুঝেছি, পছন্দ হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন মেয়ের ভাইকে ডাকার ব্যবস্থা করলেই হয়। এই কামাল, জীবন ভাইকে আসতে বল। জীবন ভাই, একটু ভিতরে আসুন তো। বসেন। ভাই, আমাদের দিক থেকে কোনো রকম আপত্তি নেই, আমরা খুবই পছন্দ করেছি। আপনাদের থেকে কোনো আপত্তি আছে কি? আরে কি যে বলেন ভাইজান, এত আমাদের সৌভাগ্য, আপত্তি থাকার তো কোনো প্রশ্নই আসে না। শুক্রান। আপনি যে বলছিলেন না যে মা মা কোনো বিষয় না, মা তো আমাদের মা আছে, আমাদের মাই ওর মা। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। তাই না রে? এই, তুমি কে? কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? জি, আমি বেলাল। বেলাল? আপনি আবার কোন বেলাল? মাম, আপনার কি 2জন বেলাল হারিয়েছিল নাকি একজন? মা, আপনার কি কোনো যমজ সন্তান ছিল? না, আমার কোনো যমজ সন্তান ছিল না। তাহলে এরা কারা? দুইজনেই হুবহু একই রকম দেখতে। তুমি বেলাল হলে সে কে? এই, তুমি কে? তোমার আসল পরিচয় কি? কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসছো? ঘটনা কি? খুলে বলো তো, খুলে বলো। আমি কিছু চাইতে আসিনি, আমি শুধু এসেছি আমার মারে এক নজর দেখতে। এই, তোমার মারে মানে কে? তোমার মা? হ্যাঁ, তোমার চেহারার সাথে, মানে আমার চেহারার সাথে তোমার চেহারার মিল জন্য তুমি এই সুযোগে এই বাসায় আসছো। হ্যাঁ, আবার বলতেছো মারে দেখতে আসছি না? ফাজিল কোথাকার। তুমি ভাই মিথ্যে বলতেছো। আমি কোনো মিথ্যে পরিচয় দিয়ে কিন্তু এখানে আসিনি, আমি কিন্তু আসল বেলাল বলতেছি। তুমি মনে হয় কোনো ধান্দা নিয়ে এসছো, মিথ্যে পরিচয় দিয়ে আসছো, সেজন্য তুমি আমারই মিথ্যে ভাবতেছো। আচ্ছা, মিথ্যা পরিচয় দিয়ে আমি আসি নাই কেন ভাই? আমি কিন্তু মিথ্যা পরিচয় দিয়ে আসি নাই, মিথ্যা পরিচয় দিয়ে আসছো তুমি। খুব সাবধান হয়ে যেতেছো। মিথ্যা বলতে আসছো কেন? মিথ্যে ভাই তুমি বলতেছো, মিথ্যে কিন্তু আমি বলতেছি না। মিথ্যে পরিচয় দিয়ে তুমি বাসায় ঢুকেছো, আমি কিন্তু ভাই মিথ্যে পরিচয় দিয়ে বাসায় ঢুকিনি, বিশ্বাস করে। এই,
তুমি মিথ্যা বলার চেষ্টা করো না তো, হ্যাঁ? এই মিথ্যার কিন্তু দাম দাঁড়ানো কেউ আমরা দাঁড়ি না, তাই না? মিথ্যা বলবো না, মিথ্যা বলে কিন্তু ফাঁসা যাবা, ঠিক আছে? কোথেকে তুমি আসছো বলো তো, খুলে বলো তো কোথেকে আসছো? একটা শুভ কাজের সবাই সব দাদা করতেছে, কোথেকে আসছো তুমি? তোকে অনেক সুন্দর লাগছে রে সুমাইয়া, একদম। মনে হয় একটু কম সাজলেই সুমাইয়া তোকে বেশি ভালো লাগতো। তুই ঠিকই বলেছিস, সুমাইয়াকে কম সাজলেও ভালো লাগে। তুই অনেক লাকি রে সুমাইয়া। যদি আমার একটা বড় ভাই থাকতো, তোকে আমি ভাবি বানিয়ে দিতাম। ইস, ব্যাড লাক। কি খবর জীবন ভাইয়া, বরযাত্রীরা কত দূর এলো? বেলালের বড় ভাইকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনটা রিসিভ করছে না। কোনো প্রবলেম হয়েছে নাকি? ওদের ছোট ভাইকে ফোন দিয়ে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কামাল, আপনারা কত দূর এসেছেন? ভাই, আমাদের তো একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? প্রবলেমটা আসলে আমি আপনাকে পরে জানাবো। আরে ভাই, আপনি লুকাতে চাচ্ছেন কেন? এদিকে আমরা তো সব রেডি হয়ে বসে আছি। আপনাদের কত সময় দেরি হতে পারে সেটা যদি জানান তাহলে টেনশন ফ্রি হই। জীবন ভাই, আসলে ঘটনাটা হচ্ছে, ঘটনা কি সেটা বলেন। আসলে ঘটনা যা দাঁড়িয়েছে, বিয়েটা মনে হচ্ছে কিছুদিন একটু স্থগিত করতে হবে। আপনি সব কি বলছেন? আসলে ভাই, আপনি বোঝার চেষ্টা করেন, আমাদের একটা পার্সোনাল প্রবলেম হয়ে গেছে। ভাই, প্রবলেমটা হচ্ছে আপনার ভাইয়ের। সে গোপনার একটা বিয়ে করেছে, এখন ওই মেয়ে বিয়ের খবর পেয়ে আপনাদের বাড়িতে এসেছে, এই তো বলবেন? না ভাই, ওইসব কিছুই না, ঘটনা একেবারেই অন্যরকম। অন্যরকম বিষয়টা বলতে সমস্যাটা কি? ভাই, আমি আপনাকে পরে ফোন দেব, প্লিজ ভাই। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হয়েছে ভাইয়া, ওরা কি বললো? ভাইয়া আপনি কথা বলছেন না কেন? ওদের পারিবারিক কি একটা সমস্যা হয়েছে, তাই বিয়েটা আপাতত স্থগিত করেছে। তুই মন খারাপ করিস না বোন, বিয়ে ভেঙে গেছে তাতে কি হয়েছে? আমি ওর থেকে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিব। কাঁদিস না বোন, কাঁদিস না, কাঁদিস না। আমি আমি ওদের দেখে নিব। কাঁদিস না বোন, কাঁদিস না। শোনো, আমার মনে হয় ওদের দুজনের মধ্যে কেউই আসল বেলাল ভাই না, দুজনেই ফ্রড। আমারও তাই মনে হচ্ছে। হুম। আমাদের এই বাড়ির দিকে কারো খারাপ নজর পড়েছে, কেউ চক্রান্ত করছে আমাদের সম্পত্তি দখল করার জন্য, আর এনারা দুজনই হচ্ছে সেই চক্রান্তের একটা অংশ। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? ওদের দুজনকে পুলিশের হাতে ধরিয়ে দাও। পুলিশের পিটুনি পেলে আসল উদ্দেশ্য বের হয়ে যাবে। পুলিশের ঝামেলা করতে গেলে পুরো ফ্যামিলি নিয়ে টান দিবে, তখন ঝামেলা আরও বাড়বে। তাছাড়া এসব পুলিশের ঝামেলা করতে গেলে এইসব নিয়ে দৌড়াদৌড়ি কে করবে? তাও ঠিক। আমার মনে আরেকটা সন্দেহ যাচ্ছে। কি সন্দেহ? এদের দুজনের মধ্যে একজন বেলাল ভাই হতে পারে, কিন্তু আসল জনকে সেটা বের করা খুবই মুশকিল। তোমার এরকম মনে হওয়ার কারণ কি? কারণ আম্মা যেভাবে তার হারিয়ে যাওয়া ছেলের চেহারা বাবার চেহারার সাথে মিল পাচ্ছে, তাতে তো তাই মনে হচ্ছে। আব্বার সাথে ওনাদের চেহারা মিল আছে, এটা সত্য কথা, কিন্তু ওনারা তো যমজ। আমাদের যদি যমজ ভাই হারিয়ে যেত তাহলে আমরা এটাকে বিশ্বাস করে নিতাম। তাও তো কথা। তার মানে আমি শুরুতে যেটা সন্দেহ করেছিলাম, এদের দুজনের মধ্যে কেউই বেলাল ভাই না। এদের দুজনকে বাসা থেকে বের করে দাও। তাই করতে হবে। হুম। এখনই বড় ভাইকে বলে আজই ওদেরকে বাসা থেকে বের করে দেবে। ঘটনাটা না আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিং? তোমার কাছে ইন্টারেস্টিং লাগছে? লাগছেই তো, আল্লাপাক সুদে আসলে আমার জন্য ডাবল ছেলে পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং।
কথায় আছে না, হ্যাঁ, যে মানে কারো বাড়িতে আগুন ধরেছে, কেউ কেউ মনের আনন্দে সেই আগুন থেকে ধরিয়ে করছে। সরি, তবে আমার কষ্ট হচ্ছে ওই মেয়েটার জন্য। বেচারি লাইফে কত বড় আঘাত পেল। ঠিক বলেছ। জানো, ওই আঘাত পাওয়া মেয়েটার বড় ভাই না আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল। আমি না কয়েকবার ধরিনি, আর কয়েকবার কেটে দিয়েছি। তবে উনি না কামালকে ফোন করেছিল। কামাল ওনাকে বলে দিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিবাহ স্থগিত। বিয়ে স্থগিত হওয়া মানেই তো বিয়ে ভেঙে যাওয়া। ছেলের কারণে বিয়ে ভেঙে গেলেও এর এফেক্টটা কিন্তু মেয়েটার উপরেই পড়বে। ভাইয়া আসবো? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, তোমার কি এখনো কোনো সন্দেহ আছে ওনারা কেউ যে আমাদের বেলাল ভাই না? আরে আমি তো কোনো সিদ্ধান্তই পৌঁছতে পারছি না, মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারা তো কিছু নেই ভাইয়া। শোনো, আমি তোমাকে বলি, ওদেরকে কেউ চক্রান্ত করে আমাদের বাসাতে পাঠিয়েছে আমাদের সম্পত্তি দখল করার জন্য। প্রথমেই আমি ঠিক এই কথাটাই ভেবেছি, কিন্তু এখন করছি না, মানে ওইটা ভাবছি না। আমি ভাবছি যে জন্য, মানে সম্পদের জন্য যদি কেউ পাঠিয়েই থাকে তাহলে একজনকে পাঠাতো। এখানে কিন্তু মানে যমজ পাঠিয়েছে, তার মানে জমজের রহস্যটা কি এটা বের করা জরুরি না? হ্যাঁ হ্যাঁ, জমজের রহস্যটা বের করার কিছু নাই। ওরা যে আমাদের বেলাল ভাই না, এটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। ওদেরকে আমরা আজকে বাসা থেকে বের করে দেব। ভাইয়া, তুমি চলো তো আমার সাথে এখনই। আমি করবো, যাবো, মানে তো ভাবি। না না ভাইয়া, আসো তো তুমি। লাগবে আমাকে? হে আল্লাহ পাক, তুমি আমাকে এই কোন মহাসংকটে ফেললে। তুমি তোমার এই গুনাহগার বান্দার ফরিয়াদ এত বেশি শুনেছ যে 2 জন বেলাল আমার কাছে পাঠিয়ে দিয়েছ। এখন তবে তুমি বলো, তুমি এর সমাধান বলো। আমি কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব, কাকে বুকে টেনে নেব আর কাকে দূরে ঠেলে দেব। মা, এরা দুজনই আমাদের হারিয়ে যাওয়া বেলাল ভাই না। তুমি এদের 2 জনকে আমাদের বাড়ি থেকে বের করে দাও। তোরা বললে তো আর হবে না। তোদের 3 ভাইয়ের মধ্যে ওই বেলাল হয়েছে একেবারে তোদের বাবার মতো। যেমন গায়ের রং, তেমনি দেহের গড়ন। তোদের দাদি বলতো একেবারে বাবার চেহারা নিয়ে ও দুনিয়াতে আসছে। আচ্ছা, তোরা কি একবার দেখে সেটা বুঝতে পারিস না? তুমি এদের দুজনের সাথে যতটা বাবার মিল খুঁজে পাও, আমরা কিন্তু ততটা মিল খুঁজে পাই না। আর তাছাড়া বেলাল তো যমজও ছিল না। শোনো মা, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, ওনারা 2 জন তো আর আমাদের বেলাল ভাই না। কে আসল কে নকল এটা তুমি বের করবা কিভাবে? সময় হলেই সময় বলে দেবে কে আসল আর কে নকল। তার মানে তুমি এদের বাড়িতে রাখবে? হ্যাঁ, রাখবো। মা, তুমি ভুলে যাচ্ছ, এদেরকে কিন্তু বাড়িতে রাখা বিরাট ঝুঁকি। দেখা যাবে যে রাতের অন্ধকারে ওরা বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এমনও তো হতে পারে ওনার কোনো ডাকাত দলের সদস্য মধ্যরাতে দেখা যাবে দরজা খুলে দিবে, বাকি সদস্যরা চলে আসবে, আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করবে। শোন, তোদের কারো কাছে আমি অঘটনের কোনো পূর্বাভাস শুনতে চাই না। তোরা 2 জন যদি এখন এখান থেকে চলে যাস তাহলে আমি খুব খুশি হই। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমরা এই বিষয়ে কোনো কিচ্ছু বলবো না। আর তাছাড়া ওই একটা মেয়েকে যে কথা দিয়ে দিন তারিখ ঠিক করে বউ সাজিয়ে বসিয়ে রেখেছো, তার কি হবে মা? কেন? কামাল তো বলে দিছে বিয়ে আপাতত স্থগিত। কয় দিনের জন্য মা? কয় মাসের জন্য? কয় বছরের জন্য? শুধু স্থগিত করলেই তো হলো না, তাকে তো ক্লিয়ার করে জানাতে হবে। 1 সপ্তাহ পিছিয়ে দে। মা, নিজে তো কিছু থাকলো না। মা, আমি তোমাকে আবারও বলছি, তুমি ভুল করছো মা। মাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ নেই। চল আমরা মা, আসসালামু আলাইকুম, আমরা ওই দিকটা যাই।
একা একা এখানে কি করছিস? খাবি না? না ভাইয়া, তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, তুই মন খারাপ করে থাকিস না। আচ্ছা শোন, তোর কি মনে আছে সুমন নামে একটি ছেলে 2 সপ্তাহ আগে তোকে দেখে গিয়েছিল? হ্যাঁ। মাওলা ভাই ফোন দিয়েছিল, ওরা এই বিয়ের ব্যাপারটা নিয়ে আগাতে চাইছে। আমি আগামী শুক্রবার ওদেরকে আসতে বলেছি। শোন, মানুষের জীবনে এমন ঘটনা তো ঘটতেই পারে। ধরে নে বরযাত্রী আসার সময় বর অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন তুই কি করতি? মেনে নিতি না? ধরে নে ছেলেটা মারা গেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এখানে বিয়ে হলে তুই সুখী হতি না, আল্লাহ তোকে ভালোবাসে তাই আল্লাহ তোকে রক্ষা করেছে। ভাইয়া, আমি আপাতত আর বিয়ের সাথে কথা ভাবছি না। আমি রেগুলার ক্লাসে যেতে চাই। আমার ফাইনাল এক্সামটা আমি ভালো রেজাল্ট করতে চাই। ঠিক আছে, তুই যেভাবে চাস সেভাবেই হবে। এখন চল একসাথে খাবো, চল। এই তুই কে? তোর আসল পরিচয় কি? তো কত ভাই, তোমার পরিচয়টা কি? আমার পরিচয় মানে আমি বেলাল উদ্দিন। আমার আচ্ছা, তোর বাবার নাম কি? আমিও তো বেলাল উদ্দিন। আমার বাবার নাম হইতেছে জালাল উদ্দিন আর মায়ের নাম হইতেছে পারুল। একটা মিথ্যা কথা বলবি না, একটা মিথ্যা কথা বলবি না। আমি জালাল উদ্দিনের পোলা বেলাল উদ্দিন। এই তুই কোন উদ্দেশ্য নিয়ে এসে সত্যি করে কথা? সেটা নয় বল, মনে তোর উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তুমি খুলে বলো তো, ওপেন করে বলো। তুমি স্বীকার করো যে তুমি আসলে বেলাল না। কি বলি? আমি বেলাল না, তুই বেলাল না। প্রতারক, মৃত্যুক কোথাকার। চালাই করস, আমার সাথে চালাই করস। এই শোন, তোর এখানে কথা কই, তুই কলাম চালাই করে টিকতে পারবি না, ঠিক আছে না? এইটা হলো আমার ঠিকানা। আমার ঠিকানা একদিন ছিলাম না, আবার আমার ঠিকানা ফেরত এসেছি। কি বলতেছে? এই বাড়িতে তো আমি জন্মেছি, এই বাড়িতে আমি আমার মার দুধ পান করেছি, মানে এই বাড়িতে আমি ফিরে এসেছি। তুই যতই চক্রান্ত করিস না কেন ভাই, তুই কিন্তু প্রমাণ করতে পারবি না তুই আসল বেলা। যেটা সত্য সেটা প্রমাণ হবে। ও, আমি প্রমাণ করতে পারবো না, তুই প্রমাণ করবি না? আমি অবশ্যই প্রমাণ করব যে আমি আসল বেলাল। এই হন, তুই করলাম পারবি না, ঠিক আছে? কারণ তুই মিথ্যা প্রতারক দিয়ে এ বাসায় ঢুকছস, সবাইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছস, তাই না? আমি তো ভাই এক বিন্দু মিথ্যা কথা বলতেছি না। মিথ্যা যেটা বলা হচ্ছে সেটা বলতেছো ভাই তুমি। তুই যে সত্য কইতেছস তার প্রমাণ কি? কোনো প্রমাণ লাগবে না। আমার মা যেহেতু বেঁচে আছে, সেই গর্ভধারিণী মাই ঠিক করে ফেলবে যে কে আসল সন্তান, কার সাথে তার নারীর টান ছিল। প্রমাণ দেওয়ার জন্য মা টেনে নিয়েছিস না? আচ্ছা ঠিক আছে, না সেই দিনের জন্য আমি ওয়েট করতেছি, সেই দিনের জন্য আমি অপেক্ষায় থাকলাম। সেই দিন প্রমাণ হবে কেটা আসল, কেটা আসল আর কেটা নকল। সেদিন তোরে ধাক্কা দিয়ে বাড়তে পারি। ঠিক আছে, সেই দিনের অপেক্ষা আমিও থাকলাম। কেন যে আসলে? কি দরকার ছিল এতগুলো বছর পর এসে মিথ্যা উপদি পাওয়ার? এর সাথে আমি চলেই যাই। এত বছর যখন সবাইকে ছাড়া থাকতে পেরেছি, আর বাকি জীবনও পার করতে পারবো ইনশাল্লাহ। কি পুরা কবলটা আমার! আমার আপন সবাই যখন আমার সুন্দরভাবে মেনে নিতেছে, তখন কোত্থেকে একটা আপদ এসে প্রশ্নের মুখোমুখি করে দাঁড় করালো, যার কারণে আমার ভাই ভাবি সবাই আমার প্রতারক ভাবতেছে। না, যেভাবে হোক প্রমাণ করতে হবে যে আমি আসল বেলাল। না ভাই, আমি এইভাবে চলে গেলে প্রমাণ হয়ে যাবে যে আমি আসলেই প্রতারক। আমি যে প্রতারক না, এটা প্রমাণ না করে আমি এখান থেকে যাবো না, কিছুতেই যাবো না। এই যে শোনেন, কোথায় যাচ্ছেন? কাপুরুষ। সালাম আলাইকুম।
মানে? মানে বুঝছেন না তাই না? কাপুরুষ হলো তারা যাতে চেহারাটা পুরুষ মানুষের মতো হলেও ভেতরটা কাকের পালকের রঙের মতোই কালো। এবার বুঝেছেন? আচ্ছা, আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলতেছেন কেন, একটু ভেঙে বলেন তো। কিছুই বুঝেন না না? আমি কি বলছি আপনি কিছুই জানেন না? না তো, আল্লাহর কিরে না। স্টুপিড, ননসেন্স, লায়ার। আরো যদি আপনার কিছু বলার ইচ্ছে থাকে আপনি মন খুলে বলে ফেলেন। আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না। মানে একজন থেকে শুনেছিলাম কুষ্টিয়াতে, বুঝতে পেরেছেন? সে বলেছিল যে মেয়েদের হাতে যেরকম যে চুরির কনকন থাকে না, সেটা আর নাকি যে পাখির পালকের যে স্পর্শ একই রকম লাগে। আপনার মুখের গালিগুলো না আমার কাছে মেলোডি গানের মতো লাগতেছে। আপনার আরো যদি কিছু বলতে ইচ্ছা করে বলে ফেলেন সুইট গান। শাট আপ। আপনাদের মতো স্টুপিডদের না মানে গালি অমৃত লাগবে, আর এটাই স্বাভাবিক। মানে আপনাদের লজ্জা শরম বলতে কিছু আছে? আসলে কথায় আছে না, যাদের ইজ্জত নেই তাদের জুতা পেটা করলেও না ইজ্জত যায় না। আর আপনি হচ্ছেন সেই ক্লাসের পুরুষ। এই যে আপনি কিন্তু এক সিটি আমাকে যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি কিন্তু সব কিছু যে হাসি মুখে গ্রহণ করলাম, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছু মনে করিনি। আচ্ছা, এখন কি দয়া করে বলবেন যে আমার উপর আপনি কেন তো রেগেছেন, কেন তো ছুটিছেন? মানে আপনি কেমন চেনেন? আমি আপনাকে চিনি কি না? ফাইজলামি করেন? এই মানে আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, আপনি কেন আমাকে সমাজের সামনে এমন ছোট করলেন? কেন আমার ফ্যামিলিকে এমন লজ্জায় ফেললেন? আমার অপরাধটা কি? এই আপনার কথার আগামাথা কিন্তু আল্লাহর কিরে আমি কিছু বুঝে উঠতেছি না। আচ্ছা, এই আমার মনে হচ্ছে আপনার তো ভুল হতেছে। আপনারা না পারেনও। আপনারা সব কিছু নিয়ে খেলা করতে পারেন, মানুষের মন নিয়ে, এমনকি মানুষের জীবন নিয়েও খেলা করতে আপনাদের একটু বিবেকে বাঁধে না না? তবে একটা কথা মনে রাখবেন, জীবন এমন একদিন ঠিকই আসবে যেদিন আপনি আমার পায়ের নিচে লুটিয়ে পড়ে আমার হেল্প চাইবেন, আর আমি আপনাকে আস্তে করে ছুঁড়ে ফেলবো। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। এই যে শোনো, যা খুশি তাই কিন্তু বলে চলে গেল। আপনারা? হ্যাঁ, আমরা। আপনাদের মধ্যে বেলাল কে? আপাতত আমরা দুজনেই রেলাম, তাই না? এই কথা মানে কি? সেটা বুঝতে তো আরো কয়েকদিন সময় লাগবে। এই মনে হচ্ছে ভয় পেয়েছি। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। আমি তোমার কি হই? কি হলো, কথা বলছো না কেন? মা। আমি যদি সত্যি তোমার মা হয়ে থাকি তাহলে মা বলে ডাকো না কেন? আসলে চোখের সামনে একটা দেয়াল, এই দেয়ালটা যতক্ষণ না ভাঙতে পারতেছি ততক্ষণ মা ডাকি কি করে বলেন? তুমি যে আমার সেই হারিয়ে যাওয়া বেলাল, তার কি কোনো প্রমাণ আছে? দেয়ার মতো সেরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি জানি আপনি আমার মা, আমি আপনার ছেলে। আপনি ভুলে গেছেন সেটা আপনার ব্যর্থতা, কিন্তু আমি ভুলিনি মা। কিন্তু ওই বেলাল তো পেছনের অনেক ঘটনাই বলেছে যা একেবারে হুবহু মিলে গেছে। তাহলে সেই বেলালই ঠিক, আমি মিথ্যে? তাহলে তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? আমি এসেছি
আমার মারে এক নজর দেখার জন্য সে আশা আমার পূরণ হয়েছে। আমার কোনো আক্ষেপ নেই। আপনি চাইলেন এই বাসা থেকে চলে যাও। যাও। আমি চাই না কেউ আমার মাতৃত্বের দাবি নিয়ে আমার সঙ্গে মস্করা করুক। সরি, আপনারা মাফ করে দিন। আমি যদি কোনো ভুল করে থাকি আরো মাফ করে দিন। যাও, মাফ করে দিলাম। এই যাওয়ার আগে আমি আপনার কাছে একটা আবদার করতে পারি? কি আপনার? চলি তো যাচ্ছি, আমার মাথায় একটু আশীর্বাদ করে দিবেন। না, আমি কোনো প্রতারককে আশীর্বাদ করি না। আমি আমার চোখের সামনে থেকে চলে যাই। ধুমধাম করো সব। কে 2 নম্বর বেলাল? হ্যাঁ, চলে যেতেছ নাকি? তুমি প্রমাণ করলে না যে তুমি আসল বেলাল? হ্যাঁ, তোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কমপ্লিট হয়েছে? আমি ভাই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, থাকার ইচ্ছে তো আমি এখানে আসিনি। আমার একটা অবশ্য উদ্দেশ্য ছিল আমার মারে দেখা, সে উদ্দেশ্য আমার পূর্ণ হয়েছে। এখন তুমি ভাই তোমার উদ্দেশ্যটা পূরণ করো। ইয়ে, তুমি কোন বেলাল? তুমি প্রথম আসা বেলাল না পরে আসা বেলাল? আরে কি করতেছেন এসব? আমি হইতেছিল আসল বেলা, আগে আসে বেলা। তাহলে ও কই? ওইটা 2 নম্বরটা সম্পট নাচছে, যখনই বুঝছে যে একটা দান্দাবাজি নিয়ে এসেছিল, এই দান্দাবাজিটা আমরা ধরে ফেলেছি, ওটা পুট্টুস করে গুটে চলে গেছে। ফালতু তো 2 নম্বর না, চলে গেছে। আচ্ছা, তোমার জামাটা একটু খোলো তো। জামা কেন খুলবেন মা? খোলো না। কেন খুলবো পরে বলতেছি, খোলো। খোলে লিখবো? হ্যাঁ। মা খুলে জামা কি কর? এই দেখি দেখেছি, দেখি। কামাল, জামাল, এই কামাল। ইয়ে, ওই 2 বেলালের আরেকজন ছিল না, ও চলে যেতেছে, তাড়াতাড়ি ডাক দে, ধরে নিয়ে আয়, যা যা, শিগগির যা। ও বুঝতে পারছি, নিশ্চয়ই কোনো কিছু চুরি করছে না। চোরের বাচ্চা চোর, দান্দাগিরি করতে পারে না, প্রমাণ করতে আসছিল বেলাল, এর জন্য চুরি করে নিয়ে গেছে না? বা কি 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 আপনি খারাপ, আমি যেতেছি না, আমি যেতেছি না। তুমি বসো, তুমি বসো, তোমার যাওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুক। কত বড় দান্দাবাজ! আচ্ছা কিসের করছে? সোনাদানে কি চুরি করছে? হ্যাঁ, ফাজিলের বাচ্চা ফাজিল আইসা চুরি করে নিয়ে যায় বেলাল সাজে। হ্যাঁ ফাজিল, আমি বুঝছিলাম।
রিক্সাওয়ালা ভাই যাবে হয়ে যাবেন। যাও গাবতলিতে ওই যে পাংশার যে গাড়ি ওঠে না কুষ্টি জি ওই নামে দিতে পারবে ভাই? হ্যাঁ ওঠেন। টাকা পয়সা কিরম নেবে? 50 টাকা 50 টাকা না ভাই, 30 টাকা আমি দিতে পারবো। ওঠেন। শুক্রিয়া ভাই। রিক্সা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। পরে যেও, আগে আমার সাথে চলো। কোথায় যাব? বাসায়। ওই বসে আমি আর যাবো না, একবার যখন বেরিয়েছি তখন বেরিয়েছি। রিক্সা নামাই চলেন তো ভাই। থামো তো, আমার সাথে বাসায় চলো। চাপ। রিক্সা ঘোরাও, দাও। আরে মানুষ যে এরকম হয় আমি জীবনে দেখি নাই। কিরম প্রতারকের প্রতারক! এই যে আমি যখন আসামে থাকতাম মেলা ধরনের প্রতারক দেখছি, কিন্তু এরকম প্রতারক আমি দেখি নাই রে ভাই। দেখি তোমার শার্টটা খোলো তো। কেন শার্ট খুলতে হবে কেন? এত কেন কেন করো না, বলছি শার্টটা খুলতে খোলো। আইয়ে খুলতে বলছে, খোলো না কেন? খোলো। খোলো না, খোলো। ওদিকে দাও, করো। দেখি 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 দেখি। মা কি হয়েছে, কাঁদছেন কেন? মা কাঁদছেন কেন আপনি? এই তো আমার বেলাল, আসল বেলাল, আমার বুকের ধন, আমার জানেন, আয় আমার বুকে, আয় আমার বুকে। এই তো আমার আসল বেলাল। এইটা আমার আসল বেলাল। মা, তুমি ইয়ে দিয়ে কি দেখলে? ও কি সত্যি আমাদের ইয়ে? গত 2 দিনে আমার ঘটনাটা একদম মনে পড়ে নাই। একটু আগে হঠাৎ করে আমার মনে পড়ল, বেলালের বয়স যখন 1 বছর, তখন বুকের ডান দিকে ওর একটা বড় ফোড়া হয়েছিল। ওর দাদি লতা পাতা দিয়ে ওষুধ বানায়া ওরার উপরে দিত যাতে পোকাটা পাইতে যায়, কিন্তু হিতে আরো বিপরীত হয়েছে। তখন তোদের বাবা ব্যবসার কাছে ঘন ঘন সিরাজগঞ্জ যাইত। হঠাৎ করে আইসা দেখে বেলালের বুকে একটা বড় ফোড়া হয়েছে। তখন তাড়াতাড়ি করে হাসপাতালে গিয়ে দেওয়া বসার অপারেশন করে ভালো করে তুলে আমার বেলাল সুস্থ হয়ে যায়। ফোড়ার যন্ত্রণায় কি কাঁদছে না কি চিৎকার! আমার বেলালের সেই বুকের দাগটা মুছে নাই। দেখ দেখ তোরা দেখ, সেই দাগটা এখনো রয়ে গেছে, মুছে নাই, মুছে নাই। মা, আমি তো এই ঘটনা জানিই না। তোর তো মনে থাকার কথা না। তখন তখন তোর বয়স কত হইব? 3 কি 3.5 হইব। ইনি যদি আসল বেলাল হয় তাহলে উনি কে? সে কে এটা বোঝার জন্য তো রাতে লাগে। সে তো আসলে একটা মানে বড় প্রতারক। বলে কি, সে কত সুন্দর গল্প বানিয়ে বলেছে। তোমার বিলে ডুবে যাওয়ার গল্প, ছোট মিয়ার সিঁড়ি থেকে পড়ে পা ভাঙার গল্প। সে তো অবিশ্বাস করার মতো কোনো অপশনই রাখিনি। সেটাই তো, কি ভয়ঙ্কর কথা! এত বড় প্রতারক আমাদের বাসায় 2 দিন ধরে আছে আর আমরা টেরই পেলাম না। এই ভালো কথা। তুমি কে? তুমি নিয়ে কি উদ্দেশ্য নিয়ে তুমি আমাদের বাড়িতে অবস্থান করছো? এই, তোমাকে এখানে কে পাঠিয়েছে? এই সরি,
কথা বলছো না কেন? কথা বলো। ভাইয়া, পুলিশকে ফোন করো, পুলিশকে দিয়ে ওর মুখে সব কথা বের করা যাবে। কি এটা? এটা দলিল। দলিল? হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা দলিল। তবে কিসের দলিল? আমার নাম খলিল উদ্দিন, বাবার নাম জালাল উদ্দিন। তার বাড়ির একটা অংশের দলিল আমার দিয়ে গেছে, এটা সেই দলিল। ও, জালালউদ্দিন এই বাড়ির অংশ লিখে দিয়ে গেছে। তো কোন জালালউদ্দিন তোমার বাবা? যিনি আপনাদের বাবা, তিনি আমারও বাবা। এই কথার মানে কি? আপনার বাবা যখন সিরাজগঞ্জে ব্যবসার জন্য যেতেন, তখন উনি আমেনা বেগম বলে একটা মেয়ের সঙ্গে সংসার করেন। সেই ঘরে আমি হই। তার মানে আপনার বাবা যিনি, আমার বাবাও তিনি। এই, তুই তো এখন নতুন চাল শুরু করলি। তাও বাটপার, কয়দিন আগে একটা গল্প বললি তুই আমাদের সেই হারায় যাওয়া বেলাল ভাই, আর এখন বলছিস আমার বাবা তোর মাকে বিয়ে করেছিল। তোর এত বড় সাহস, তুই আমাদের ব্যস্তবাসী আব্বার চরিত্রে কলঙ্ক দিচ্ছিস। ভাইয়া, তোমাকে বলছি এখনই পুলিশকে ফোন দাও, আর দেরি করা ঠিক হবে না। আচ্ছা, তুমি থামো। এই তারক, তুমি যদি তোমার এই দলিলের ঘটনায় সত্যি হবে, তাহলে তুমি আমাদের হারিয়ে যাওয়া বেলালের গল্প ফেঁদে কেন আমাদের বাড়িতে প্রবেশ করেছিলে? বেলালের হারা যাওয়া ঘটনা আব্বা আমাদের কাছে বলছে। আব্বা বলতো যে বেলালের সাথে নাকি আমার চেহারা হুবহু মিল, আমরা নাকি দেখতে একদম জমজের মতো। সেই জন্য আব্বা বেলালের হারিয়ে যাওয়া সব ঘটনা আমার কাছে মুখস্থ। আর আব্বা করতো কি, ছোটবেলার থেকে আমারে বেলাল বলে ডাকতো। তাছাড়া এই পরিবারে কি হয় না হয় সিরাজগঞ্জে সব আমাদের কইতো। এই যে বড় ভাইয়ের যে বিলের মধ্যে পড়ে যাওয়া, সেটা আপনার থেকে শোনা। এই যে কামালের এই বাড়িতে সিঁড়ি থেকে পড়ে যাওয়া যে ড্যান পা ভাঙছিল, এটাও তার মুখ থেকে শোনা। খবরদার, তুই যদি আমার মৃত বাবার নামে আর একটা কথা বলিস তো জিপ টেনে আমি ছেড়ে ফেলবো। যেটা সত্য, চিরন্তন সত্য, সেটা তো আপনারা জোর করে মিথ্যা কথা বানাইতে পারবেন না। আমাদের বাবা যদি আর একটা বিয়ে করতেন, তার যদি একটি সন্তান থাকতো, তাহলে কি আমরা সামান্য আংশিকও টের পেতাম না? ভাবি যান, রশি আনেন তো, ওকে বেঁধে একটা শক্ত পিটানি দিব, তারপর পুলিশের হাতে দিব। কামাল থাম। ও যা বলছে সব সত্য। সত্য? তো সত্যি? হ্যাঁ সত্য। তোদের আব্বা সিরাজগঞ্জে একটা বিয়ে করছিলেন। সেই ঘরে যে একটা ছেলে আসে, তোর বাবা সে কথা মানে জানাইছিলেন। আমি তার হাতটা আমার মাথার উপরে রেখে বলছিলাম, তুমি আর ওই মহিলার কাছে যাইতে পারবে না।
কোনোদিন মুখ খুলে বলেনি। মা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাবো তার আগে বলতেছে, বাবা ওই সিন্ধুকের মধ্যে একটা চিঠি আর একটা দলিল আছে, কিন্তু আমার মৃত্যুর আগে খুলবি না। মা মরে যাওয়ার পর আমি সিন্ধুক খুলে ওই দলিলটা আর চিঠিটা পাই। এতদিনে বুঝলাম তোদের বাবা এই 3 তলা বাড়িটা হওয়ার পরে তড়িঘড়ি করে কেন 4 তলাটা কমপ্লিট করল। জামাল, কামাল, তোরা যেমন আমার স্বামীর সন্তান, এরাও তেমনি আমার স্বামীর সন্তান। এই 4 তলা বাড়িতে আমি চাই তোরা এই 4 ভাই এই 4 তলা বাড়িতে একসাথে বসবাস করবি, মিলেমিশে থাকবি। তোদের কোনো আপত্তি আছে? না মা, আমাদের কোনো আপত্তি নেই। তুমি যেভাবে বলবে সেভাবেই সব কিছু হবে। এই যে তুই বউ, তোমাদেরকে বলছি তোমরা এই 2 জনকে বোঝা মনে করো না। জি আম্মা, আপনার নির্দেশ আমরা মেনে চলবো। জামাল, তুই এক কাজ কর, পাত্রীর ভাইকে খবর দে, আমরা কালকেই আক্তের কাজটা সম্পন্ন করতে চাই। এই মানে যদিও খুবই তাড়াহুড়ো হয়ে যায়, তারপরেও আমরা তোমার কথা কি করে ফেলি। ঠিক